ভালো আছিস তো রহিম? হ্যাঁ। ঠিক আছে, বসে রয়েছি। তুই কেমন আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। ঘাস কাটতে গেলি? ঘাস কাটতে এলাম, ঘাস মাঠে পাওয়া যাচ্ছে না। সকালবেলা গেলাম, পাইনি, অল্প কটা কেটে নিয়ে চলে এসে। ভাই থাক, মাঠ পানে যাই, ঘাস পাস আবার পাইতে। এই ঘাই দেখ কমনি পাওয়া যায়, আমিও বাড়তে কাটতে যাই। আসে কিনা আগে দেখি। কি করে অনেকগুলাই হয়েছে, এত সুন্দর হাওয়া, ঘুম ঘুম লাগছে, একটু ঘুমাইবেনি। কি করে আরে আমার ভোর এত ঘাস কাটলে কি তো এখনই কেটেছে মনে হচ্ছে। আশেপাশে কেউ আসে নাকি দেখি। গাছতলায় কিরা ঘুই মেরে চিডারে। আরে ঘুম গেলাম, দেখি যে ঘুই আলা চলিয়ে আইছে। আর তুই কি সালে থুবাই না এ ওরে, আমি আগে পালাম। কি করে খালি কি জল মিলে আমার মেরিয়া ছাল কামড়া খুঁজতো না। ভুট্টার ভিতর শব্দ আছে, চিটারে ভুট্টার ভিতর ঘাস কাটতে খেলা বাসলাম, তার ভিতরে ভুট্টার বইতে চলে আসছে। সারা বছর চুরি করা ভাই না, কি ধরতে আমার বড় হলে আমার কিনা ধরবে। ওই দেখ তোর বস্তা আমার বোঝাই দিচ্ছে, আমি তোর ঘুরতে ঘাস কেটে দিয়ে চলে আসছি। চলে আসছি। হ্যাঁ চলে আসছি। এখনো মাঠে ঘাস পাওয়া যাচ্ছে? ঘাস আর ওই ভুট্টার পাতা ঝেড়ে নিয়ে চলে আসছি। বাপ আমার আর কি নিয়ে আসলি হইলো। হ্যাঁ ভালো আছি। মাঠে ঘাস ঠেকানোর পরে চুরি হয়ে যাচ্ছে, একটা যুক্তি দাও দিনে। ঠিকই বলিস বাপ, এদের ব্যবস্থা না করলে আর হবে না। ভাই তোমার ঘাস খেতেছি কি দাম দেখতেছি। ভাই কিটা? আমার ছেলে ঘাস কিছু মানে আমার ছেলে 63 জেলার মধ্যে ভদ্রতা, 63 জেলার মধ্যে আমার ছেলেটা ভদ্র ছেলে। হ্যাঁ আমি দেখলাম তোমার ছেলে কেরাম ভদ্র ছেলে। শালা আমার ছেলের মতো তোর কোনো যোগ্যতা আছে? শালাদের সাথে কোনো কথাই বলবো না। বাপ তোরা কি করছিস এখানে? এই বসে রয়েছি। সমাজে চুরি হয়েই যাচ্ছে। হ্যাঁ বাপ ঠিকই বলিস, ওদের একটা ব্যবস্থা করতে হবে। ওদের কান ধরে সমাজ দিয়ে বের করে দেওয়া দরকার। কেমনটাই করবে এরপরে। হ্যাঁ বাপ আমার ছেলেটা খুব সবাই যদি আমার ছেলের মতো হয়তো দেখি চুরি টুরি কিছু হয়তো না।
চাচা ভালো আছো? হ্যাঁ বাপ ভালো। বাপ তোমার একটা কথা বলি, রাগ করি না, সমাজের মানুষ খুব খারাপ। কেন চাচা? বাপ মাঠে চুরি করছে অন্যজন আর দই দিচ্ছে আরেকজন। ও চাচা বুঝলাম। জীবনে হলি আমার ছেলের মতো ভদ্র হতে হবে। চুরি করেছে একজন, আমার ছেলে দই দিয়ে গেল, এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ জানি, তুমি রাখো, তোমার ছেলেরা রাখো। তোমরা তোরের বংশে ভদ্রতা দিতে তোরের বাপের বড় গলা।